হিন্দু হিন্দু ভাই ভাই সমস্ত হিন্দু এক হও। কথাটা শুধু এখানে সে সময় এসেছে সমস্ত হিন্দু একজোট হয়ে সেই সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করা, যারা আজকের দিনে সনাতন ধর্মীদের জন্য সবথেকে বড় শত্রু বা সবথেকে বড় মাথা ব্যথার কারণ। আমি এখানে কার কথা বলছি মোটামুটি আপনারা বুঝেই গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনাদের স্পষ্ট বলে দিই, আমি এখানে কথা বলছি ইসলাম প্রোডাক্টের, যারা আজকের দিনে সমস্ত হিন্দুর সব থেকে বড় একটি বিপদ। এরা আমাদের জন্য বড় বিপদের থেকে কোনো অংশে কম নয়। আপনারা জানেন যে আজকের দিনে এই জাতিটা সমস্ত জাতিটাকে ধ্বংস করে দিতে লাগছে। সেটা নিজেদের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকছে না, এরা যেখানেই আছে তারা সমস্ত হিন্দু জাতিটাকে বিলুপ্ত করে দিচ্ছে, নয়তোবা তাদের ধর্মের মধ্যে বা তাদের প্রোডাক্ট বিছিয়ে দিয়ে তাদের মধ্যে ইনভলভ করছে। আজকের কথাগুলো এই কারণে বলছি, কেননা দেখুন, আমি অ্যাজ এ ভারতীয় হিসেবে যদি আমি কোনো দেশকে অপমান করি বা সেই দেশ সম্পর্কে বাজে কিছু বলি বা সেই দেশকে নিচু করে দেখাই, সেটা কিন্তু জাস্ট একজন ভারতীয় হিসেবেই দেখানো হবে। সেই দেশের ঘরের ভেতরে কিন্তু তত বড় এফেক্ট পড়বে না। কিছু মানুষ সেটাকে নেতিবাচক ইতিবাচক যার যেমন মানসিকতা সেইভাবে কিন্তু নেবে। কিন্তু একটি ঘরের ভেতর থেকে যদি কোনো দেশের নেতা, কোনো দেশের মন্ত্রী অন্য দেশ সম্পর্কে বলে বা সেই দেশকে ছোট করে দেখায়, তাহলে কিন্তু সেই জাতি বা সেই দেশটাকে নিয়ে সমগ্রভাবে বলা হয়ে থাকে। এক্স্যাক্টলি ভাবে আজকের দিনে আমাদের দেশের ঘরের ভেতরে যেমনটা হয় সেমভাবে বাংলাদেশেও হয়। ওই জন্য বলি, একজন প্রধানমন্ত্রী যখন কোনো দেশ সম্পর্কে বলে তখন সেটা সেই দেশটাকে পুরো প্রেজেন্ট করে, সেই দেশটার সম্পর্কে বলে, সেই দেশটার মানসিকতা কেমন। কিন্তু একজন যখন সেই দেশের নাগরিক কোনো দেশ সম্পর্কে বলে, সেটা কিন্তু অত বড় এফেক্ট পড়ে না। এই কথাগুলো এই কারণে বলতে বাধ্য হচ্ছি, কেননা অলরেডি আপনারা বাংলাদেশের ঘরের ভেতরে ভারতীয় পতাকার অবমাননা আপনারা দেখে নিয়েছেন। আমার মনে হয় সময় এসেছে যে যেমন তার সাথে তেমন করা, কেননা অলরেডি আমাদের ডিপ্লোমেসিতে চালু হয়ে গেছে নিয়মটি যে যে যেমন করবে তাকে সেইভাবে উচিত জবাব দাও। বর্তমান সময়ে বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আপনারাও জানেন। এই মুহূর্তে ভাবতে অবাক লাগে যে বাংলাদেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ভারতের পতাকা অবমাননা করা হচ্ছে। যে ছবিটিকে আপনারা স্ক্রিনে দেখছেন, আমরা ভুলে গেছি সেই দিনটিকে, কেন যে আমাদের ভারত সেই দেশটাকে স্বাধীন করেছিল। আমরা এটাও জানি সেই দিন ভারত সহায়তা না করলে 9 মাস কেন 900 বছর পেরিয়ে গেল দেশ স্বাধীন করতে পারতো না পূর্ব পাকিস্তানিরা। বর্তমান সময়ে ইন্টারনেটে বা উইকিপিডিয়া সার্চ করলে বা সেখানে যে রিপোর্ট পাবলিশ করা আছে যে 1971 সালে ইন্ডিয়ান আর্মির, সেই সময়ে অর্থাৎ 1971-এ ইন্ডিয়ান আর্মির 3843 জন বাংলাদেশকে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। যদিও এটা উইকিপিডিয়ার আর্টিকেলে প্রকাশ করা বা তাদের ডেটা, সংখ্যাটা তো এর থেকেও বেশি। 9800-র বেশি মানুষ আহত হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল আরও প্রচুর মানুষ। আপনারা হয়তো সেই দেশের কিছু মানুষকে বা বাংলাদেশের কয়েকজন মানুষকে ভারতীয় দালালও বলেন। অনেক বিশেষ করে বাংলাদেশে আছে যারা ভারতের এই দিনের কথাগুলো স্মরণ করে বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করে যে 1971-এ ভারত কী করেছিল। সেই সমস্ত মানুষগুলোকে আজ দালাল বলা হয়। এর মধ্যে একজন আমার ভালো লাগার মানুষ হচ্ছে সিদ্দিক সাদ্দিক। এই মানুষটাকে আমার বড্ডই পছন্দ করি। এই মানুষটাকে অনেকে কিন্তু ভারতের দালাল বলে আখ্যায়িত করে। জানি না বাংলাদেশ স্বাধীন না হলে তাদের জন্ম কোথায় হতো, তারা হয়তো নিজেরাও জানে না। তাই বর্তমান সময়ে তাদের জানাতে চাই, বা আমি আমার দেশ থেকে এটাকে নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, দয়া করে এই সমস্ত নোংরামি বন্ধ করুন। আপনাদের ভারতকে নিয়ে খারাপ মানসিকতা, অভিযোগ, ঘৃণা যে যাই বলুন না কেন, আপনাদের নেগেটিভ ভাবনা চিন্তা থাকতে পারে, রাগ ঘৃণা থাকতে পারে, কিন্তু একটি দেশের পতাকাকে এইভাবে পায়ের তলে পদদলিত করা, এটা কিন্তু একদমই আপনারা ঠিক করেননি। একবার ভেবে দেখুন, আমাদের দেশের অর্থাৎ ভারতীয়দের যে কোনো একটি কলেজে যদি আপনাদের এইভাবে ছবি নিচে লাগিয়ে যদি পদদলিত করা হয়, আমি লিখে দিচ্ছি বাংলাদেশ পুরো কেঁপে যাবে। এটা আমার কথা নয়, এটা আপনারাও জানেন, কেননা আপনাদের দেশের বুদ্ধিজীবীরা এটাও বলে। এই মুহূর্তে যারা সেই দেশের ঘরের ভেতরে বসে সরকারের ক্ষমতায় আছে, তারাও কিন্তু ভারত বিরোধিতাকারী, তারাও কিন্তু জঙ্গি সমর্থনকারী, তারাও কিন্তু জঙ্গি উৎপাদনকারী। তাই দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই সমস্ত নোংরামি বন্ধ করুন। আপনাদের মুখে যা আসে সেটা বলুন, ঠিক আছে, কিন্তু এখানে সমস্ত ভারতবাসীকে আপনারা অপমান করেছেন। আপনাদের কি মনে হয় আমরা কি চুপ থাকবো? না। যদিও আপনাদের এই সমস্ত ভিডিওগুলো, এই সমস্ত পোস্টগুলো যেহেতু বাংলায় লিখেছেন, এটা ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখানে আমাদেরও তো কিছু কর্তব্য আছে না? এই সমস্ত জিনিসগুলোকে একদম পুরো ভারত পর্যন্ত বা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে, না হলে আপনাদের রিলেটেডটা কীভাবে দেখানো হবে ভারতবাসীকে? আপনাদের থিঙ্কিং, আপনাদের মানসিকতা সেটাও তো জানানো উচিত যে আপনারা পাকিস্তানের থেকেও বড় শত্রু, যেহেতু আপনাদের তাদেরই তো রক্ত বইছে শরীরের। না যেটাই হোক,
অন্ততপক্ষে এই বিষয়টার ব্যাপারে একটু পদক্ষেপ নিন, বাংলাদেশের সরকারের কাছে রিকোয়েস্ট। আমি শুধু একজন বাঙালি হিসাবে 1971-এ বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছিল 2 কোটি শরণার্থী, 2,69,000 মা বোনের সম্ভ্রম হারিয়েছিল, তাদের পক্ষে সর্বোপরি 30 লক্ষ শহীদের পক্ষে এই প্রতিবাদটুকু আমি জানালাম। যৌক্তিক বিষয়ে প্রতিবাদ করুন, অপমান করার আগে প্রকৃত বাংলার ইতিহাস ধারণ করুন। ইতিমধ্যে কোথায় এসে দাঁড়িয়েছি আমরা, ইতিমধ্যে কোথায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তো লুটেরা ছিল, তাদেরকে লুটের কারণে দেশের মানুষ না থাকতে দিত না খেতে দিত। একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চোখে জল ফেলতে হয় এখন এত আনন্দের মাঝে শান্তিটা কোথায় ভাই? তাদের দেশের লুটপাটের পরেও একটু শান্তি তো ছিল। তাদের দেশে শান্তিটুকু ফিরিয়ে আনার মতো মানুষের কি এতই বড় অভাব বাংলাদেশে? মাঝে মাঝে কিছু কর্মের কারণে বাংলাদেশের পরিচয় ভুলে যেতে ইচ্ছা করে। বাংলাদেশের এতটা অকৃতজ্ঞ হয় কি করে? বাঙালি কি সত্যি পাগল? কিন্তু আমরা জানি বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মাদ্রাসা ছাপ টুপিদাড়ি পরিহিত জঙ্গিগুলো তারা সত্যি অকৃতজ্ঞ। তারা এটা বোঝে না তাদের জন্য কে কী করলো, তারা এটা বোঝে তাদের ধর্মকে যারা নিয়ে চলে, তাদের ধর্ম সাথে চলে, তাদেরকে তারা একান্ত আপন ভাবে, আদারওয়াইজ নয়। শুনেছিলাম কোথাও যে পাগলও নাকি নিজের ভালোটা বোঝে। বাংলাদেশের ভালোটা কোনটা আর মৃত্যু আর তাদের ধ্বংসের মাঝে কতটা পার্থক্য রয়ে গেছে তারা শুধুমাত্র সময়ের অপেক্ষায় সেটা দেখতে পাবে। বাঙালির শত্রু হতে পারে না কেউ। আমাদেরকে একে অন্যের প্রতি হবার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে। সময় চলে যায়, সময়ের আঘাত এমন কিছু সৃষ্টি করে যায় যা হাজার চেষ্টা করলেও কখনো মুছে ফেলা সম্ভব নয়। হয়তো ইসলাম ভাই ভাই এই কথাটা অনেকেই বলে, কিন্তু কথাটুকু এটাও মাথায় রাখা উচিত যে মাতৃভূমি রক্ষা করতে সকল ধর্মবর্ণ নির্বিশেষে এক থেকে ছিল সেই দিন। যত বড় ক্ষমতাধর হও না কেন আপনি, তোমার মাতৃভূমি নিরাপদ না হলে তোমার মৃত্যু কোথায় হবে সেটা তুমি নিজেও জানো না। কোন দেশ হবে তুমি বলতেও পারবে না। তোমার লাশ সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের দাফনের জন্য এক মুঠো মাটি কে দেবে সেটাও তারা হয়তো নিজেরাও জানতো না। তার নিশ্চয়তা দিতে পারবে না কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি। তাদের লাশ তাদের আত্মীয় পরিস্বজনেরাও দেখতে পাবে কিনা সেটুকু একবার নিজেদেরকে জিজ্ঞাসা করুন। বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর সামনের দিনে। হয়তো এর রিটেলিয়েশন ভারতের তরফ থেকে এমনভাবে দেওয়া হবে যেটা বাংলাদেশ কখনো কল্পনা করেনি। কেননা বড় বড় দেশ কখনো মুখে বলে না, তাদের সফট পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার কোথা থেকে কিভাবে কি ব্যবহার করবে সেটা ভাবনার বাইরে। তখন আবার সহ্য করতে পারবেন তো? এখনও সময় আছে টুপিদাড়ি পরা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো, বন্ধ করো এসব। হিংস্রতা কমাও, তোমাদের ক্রোধ কমাও। হিংসে লালসা প্রতিটি কর্মের ফল প্রত্যেককে পরোক্ষভাবে তোমাকে পেতেই হবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, হয় আজ নয়তোবা কাল। একটা কথা মনে রাখো, সময় থাকতে থাকতে যদি নিজেকে পরিবর্তন না করো তাহলে কিন্তু একদিন অনেক আফসোস করবে। সময় যেদিন আপনাকে বদলে দেবে সেদিন বিষয়টাকে মেনে নিতে অনেক খারাপ লাগবে। তাই সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়াটা প্রত্যেকটা মানুষের জরুরি। তাই আপনাদের আমার তরফ থেকে বা একজন ভারতীয় হিসাবে আপনাদের বলে দিতে চাই, সময় এসেছে নিজেকে পরিবর্তন করে নিজেদের বদলে দিন। এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দিন। নয়তো আমি বলছি আমার দেশের তরফ থেকে আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু ভিডিও বানাবো যেটা আপনাদের দেশের প্রত্যেকটা মানুষের অনেক অনেক খারাপ লাগবে। বিশ্বাস করুন, ভারতীয়রা বললে বাংলাদেশিদের সহ্য হয় না। আর এটা আপনারাও ভালোভাবে জানেন, কেননা অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা আমার ভিডিও দেখেন। আমি আর আগের মতো বলি না। আমি যদি আবারও পুরনো প্ল্যাটফর্মে ফিরে আসি আপনাদের কিন্তু সহ্য করার ক্ষমতা থাকবে না। তাই যে সমস্ত মানুষগুলো এই বিষয়গুলোকে সাপোর্ট করছেন মনে রাখবেন, পাপ কোনোদিন বাপকে ছাড়েনি। পাকিস্তানের দিকে ফিরে তাকান, পাকিস্তানের ঘরের ভেতরে হচ্ছেটা কি। সময় থাকতে থাকতে নিজেদের শুধরান, নয়তো সময় শুধরালে অনেক খারাপ লাগবে। বন্ধুরা, এই বাঙালিরা যেভাবে ভারতের পতাকাকে তাদের কলেজের সামনে নিয়ে অপমান করছে, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।